সো কেমন আছো সকলে? আশা করব প্রত্যেকেই ভালো আছো। আর অনেক দিন পর আবার ক্যামেরার সামনে, অনেক দিন পর আবার সোশ্যাল মিডিয়াতে। কালকে আমি আমার ফেসবুক হ্যান্ডেলে একটা পোস্ট দিয়েছিলাম যে এরপর থেকে রেগুলারলি চেষ্টা করব আমার ফেসবুকে এবং আমার যে চ্যানেল রয়েছে নোম্যাডিক রোড শো ইউটিউব চ্যানেল, সেখানে আমি রেগুলারলি আপডেট দিতে থাকবো। তাতে আমার যে নর্মাল যে আমি মোটরসাইকেল ট্যুরিং ব্লগ যেগুলো আমি দিই সেগুলো তো থাকবেই, তার সঙ্গেও থাকবে কিছু ডেইলি ব্লগ রেগুলার বেসিসে। তার কারণ হচ্ছে যে রেগুলার তো মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট দেওয়া তো একটুখানি চাপের, এবং আমরা ওরকমভাবে মানে একটা খুব 1 মাস 2 মাস 6 মাস ধরে যে রোড ট্রিপ করছি সেরকম কোনো ব্যাপার নয়। তো সুতরাং কন্টিনিউটি বজায় রাখার জন্য অবভিয়াসলি আমি ডেলি ব্লগ কিছু দেবো, এবং তাতে অবশ্যই মোটরসাইকেল সংক্রান্তই ব্যাপার স্যাপার থাকবে, কারণ লাইফ ইজ অন টু হুইল আমার ক্ষেত্রে আমি বলবো। যাই হোক, এই মুহূর্তে সময় হচ্ছে 2:01 দেখতেই পাচ্ছ, আর আজকের তারিখ হয়েছে 4th of September। আমি ব্লগের শুরুতে কথা বললাম ঠিকই যে সবাই আশা করো প্রত্যেকেই ভালো আছে, কিন্তু আশেপাশে যা চলছে তাতে সত্যি কথা বলতে কি ভালো খুব একটা নেই আমরা কেউ, ঠিক আছে। আমাদের শহরে যে ঘটনা ঘটলো গত মাসে আরজি কর মেডিকেল কলেজে, মানে নিন্দা করার কোনো ভাষা নেই। এই ধরনের নারকীয় ঘটনা মানে মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই যে মানুষ আর কত নিচে নামবে, আর কত নিচে নামবে। মানে এবার জাহান্নামে যে শয়তান বসে আছে সেও তো অবাক হয়ে যাবে যে মানে মানুষ এর থেকেও নিচে নেমে গেছে, মানে সে পর্যন্ত লজ্জা পাবে এরকম ঘটনা সমস্ত ঘটছে। এবং তার সেটা ওই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাওয়ার মতন আরও বিভিন্ন ধরনের জিনিস চোখের সামনে আসছে। সেগুলো দেখে সত্যি সত্যি স্থির থাকা এবং নন রিয়াক্টিভ থাকাটা খুবই মুশকিল আর কি। তো আশা করব আমার মতো তোমরা প্রত্যেকেই বিভিন্নভাবে এই ঘটনার এগেনস্টে প্রতিবাদে সামিল হয়েছো, তোমাদের নিজের মতো করে নিজেদের লেভেল থেকে বিভিন্ন যে প্রতিবাদ কর্মসূচিগুলো গ্রহণ করা হচ্ছে তাতে অবশ্যই সামিল হও। এবং আফটার অল আমরা প্রত্যেকেই চাই জাস্টিস। আর আরেকটা ব্যাপার সেটা আমার মনে হয় যে মেনশন করাটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে যে আমাদেরই পার্শ্ববর্তী যে জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে ঝাড়গ্রাম, সেখানে কিছুদিন আগে একটা অত্যন্ত নিন্দনীয় একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। মানুষ যে ধীরে ধীরে শয়তানে রূপান্তরিত হচ্ছে তার একটা প্রমাণ। যে ঘটনাটার কথা বলতে যাব সেটা হচ্ছে যে হাতি মৃত্যুর ঘটনা। একটি অন্তঃসত্ত্বা হাতি, তার পিঠে জ্বলন্ত শলাকা, নির্দ্বিধায় কিছু লোক যারা সামহাও বন দপ্তরের সঙ্গেও যুক্ত, তারা সব খুব মানে কি বলবো পরিবেশ বান্ধব বন্যপ্রাণী বান্ধব কিছু লোকজন, হ্যাঁ, তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। কিছু বলার নেই। আর নিন্দা কি বলবো, মানে জাস্ট ভাষা নেই কিছু আর বলার, মানে আর নিচে নামতে নামতে আর কোথায় শেষ। তো মূল যে বিষয়টা আজকে ব্লগে সেটাতে ফিরে আসি। হ্যাঁ, আজকে মোটামুটি থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে তোমরা বুঝেই নিয়েছো যে কী বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে কিছু ট্যাঙ্ক ব্যাগ নিয়ে কথা বলবো, ঠিক আছে। আমি কিছুদিন আগে একটা ট্যাঙ্ক ব্যাগ কিনেছি এবং ব্যবহার করে সত্যি বলতে কি ভীষণ ভালো লেগেছে আমার। তো মূলত সেই বিষয়ে আমি শেয়ার করব, সেইটার রিভিউটা একটু তোমাদেরকে দেবো সেই পার্টিকুলার প্রোডাক্টটার। এবং এই যে রিভিউটা আমি দেবো সেটা কিন্তু খুব অথেন্টিক হতে চলেছে। তার কারণটা হচ্ছে এটা, আমি কিন্তু অলরেডি একটা ট্যাঙ্ক ব্যাগ ইউজ করে সেটা খুব ভালো লেগেছে বলে আমি রিভিউ কিন্তু দিচ্ছি না। আমি অলরেডি যে সমস্ত ট্যাঙ্ক ব্যাগগুলো ইউজ করেছি সেগুলোর প্রত্যেকটা ব্যবহার করে আমি এটা কম্প্যারিজনের মতো মানে জিনিসটা বুঝে আমি ব্যাপারটা মানে ডিসাইড করেছি যে তোমাদের সাথে শেয়ার করার দরকার। এটা হয়তো তোমাদের কারোর উপকারে লাগতে পারে যারা হয়তো ডিসাইড করছে নতুন ট্যাঙ্ক ব্যাগ কিনবে বা ইত্যাদি, তাদের জন্য। তো প্রথমে বলি আমি যে ট্যাঙ্ক ব্যাগগুলো ইউজ করেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোড গডসের একটা ট্যাঙ্ক ব্যাগ। এটা হচ্ছে জিউন R1, ঠিক আছে। এটা শেপটা অনেকটা এইরকম, আর এখানে কিন্তু কোনো ম্যাগনেট নেই এবং এখান দিয়ে স্ট্র্যাপ রয়েছে, ঠিক আছে। একটু ধুলো পড়ে গেছে, সরি ফর দ্যাট, এটা অনেকদিন ইউজ করা হয়নি তাই। আর এদিকেও একটা স্ট্র্যাপ আটকানোর জায়গা রয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার প্রথম ট্যাঙ্ক ব্যাগ লাইফে, যেটা আমি পালসার 150-তে আমি ইউজ করতাম। আর সেকেন্ড যে ট্যাঙ্ক ব্যাগটা আমি নিয়েছি সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে TWM বা ট্রাভেল উইথ মৃগাঙ্কো এই ব্র্যান্ডের, TWM ব্র্যান্ডের একটা ট্যাঙ্ক ব্যাগ। এটাও খুবই ভালো ট্যাঙ্ক ব্যাগ, ঠিক আছে। খুব কম্প্যাক্ট, খুব সুন্দর একটা ট্যাঙ্ক ব্যাগ। এবং মেন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু প্রাইস কিন্তু খুবই কম, মানে
একেবারে ভাবা যায় না এত কম প্রাইসে, এবং কোয়ালিটি কিন্তু ডিসেন্ট। এর সাথে যে রেন কাভারটা দেওয়া হয়েছে, সেই রেন কাভারটা কিন্তু মানে এক ঘর রেন কাভার, মানে এত সুন্দর প্রোটেকশন দেয়, এটা মানে চিন্তার বাইরে আর কি। এটাতেও দুরকম সিস্টেম আছে, এখানে এই দেখো 3টে জায়গায় ম্যাগনেট রয়েছে, 1, 2, 3টে পয়েন্টে ম্যাগনেট রয়েছে, এবং এর সঙ্গে স্ট্র্যাপিংয়ের সিস্টেমও করা আছে, এটা দিয়ে স্ট্র্যাপ দিয়েও তোমরা বেঁধে নিতে পারো। যাই হোক, এই দুটো ট্যাঙ্ক ব্যাগ আমি ইউজ করেছি আপাতত, কিন্তু দুটো ডিফারেন্ট ব্র্যান্ডের ট্যাঙ্ক ব্যাগ। তো এখন মেন যেটা বলার সেটা হচ্ছে যে লাস্ট ফাইনালি আমি যে ট্যাঙ্ক ব্যাগটা নিলাম সেটা হচ্ছে এই ট্যাঙ্ক ব্যাগটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাইনক্সের একটা ট্যাঙ্ক ব্যাগ। তো মেনলি এই যে ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে, এই ট্যাঙ্ক ব্যাগটার বিষয়েই একটুখানি ডিটেলে আলোচনা করব। এই ট্যাঙ্ক ব্যাগটা ব্যবহার করে আমার কি ইমপ্রেশন, এবং তোমরা যদি ট্যাঙ্ক ব্যাগ কিনতে চাও তাহলে পরে এটা তোমরা নিতে পারো নিঃসন্দেহে, কি না নিতে পারো সেই বিষয়ে এন্টায়ারলি আমার নিজস্ব একটা মতামত আমি দেব। ট্যাঙ্ক ব্যাগটা দেখতে অনেকটা এইরকম, ঠিক আছে, নিচের দিক থেকে এরকম, সাইডের দিক থেকে এরকম, এটা হচ্ছে হ্যান্ডেল বারের দিকে থাকে পার্টটা, আর এটা হচ্ছে তোমার নিজের দিকে থাকে, তুমি যে সিটে বসে থাকো সেই দিকে। যদি সাইজ অনুযায়ী বলতে চাই, প্রথমত যেটা বাইরের ডাইমেনশনটা দেখে, সাইজ এটার কিন্তু যথেষ্ট বড় সাইজ, ঠিক আছে, অনেক জিনিসপত্র তোমাদের এর মধ্যে কিন্তু ঢুকে যাবে। আর এখানেই দেখো আর একটা লাইন রয়েছে এখানে নিচের দিকে, এটা এই চেনটা যদি তুমি খুলে দাও এটা আরও উঁচু হয়ে যাবে, এবং আরও অনেকটা লাগেজ তোমরা এর মধ্যে মানে জিনিসপত্র তোমরা ক্যারি করতে পারবে, এবং খুব আরামসে এটা। আমি তো এক্সপালস চালাই এবং পালসার চালাই, দুটো ট্যাঙ্কে খুব সুন্দরভাবে এটা ফিট হয়ে যাবে, ঠিক আছে। যদিও আমার মনে হয়েছে এক্সপালসের পক্ষে এটা একটু বড়, মানে বিরাট কিছু বড় নয়, বাট জাস্ট একটুই বড়। তো এটাকে তোমরা একটু মানে যদি প্রপারলি হ্যান্ডেল করতে চাও, একটু মানে যখন এটা ট্যাঙ্কের উপরে সেট আপ করবে না, ধরো সে সাপোজ তোমরা ম্যাগনেটের উপরে সেট আপ করছো, একটুখানি নিজের দিকে টেনে রাখবে, কারণ হ্যান্ডেলটা ঘোরানোর সময় কি হয়, এটা যদি খুব এগিয়ে থাকে সামনের পার্টটা, তখন কি হবে, অনেক সময় খুব ফাস্ট যখন বাইক ম্যানুভার করার জন্য তোমার হ্যান্ডেলটা ঘোরাতে হয়, বিশেষ করে পাহাড়ে বা এই ধরনের খুব ট্রিকি রাস্তায়, তখন কিন্তু তোমার একটুখানি প্রবলেম হতে পারে। তো এটাকে যখন তুমি ফিট করবে তখন একটুখানি নিজের দিকে টেনে রাখবে জিনিসটাকে, এবং আগে খেয়াল করে দেখে নেবে যে যাতে কোনোভাবে হ্যান্ডেল বার যে তুমি যে টার্নিং করছো, স্টিয়ার করছো, সেই স্টিয়ার করার সময় যেন কোনো রকম প্রবলেম না হয়, সেটা একটু দেখে নেবে বিকজ অফ ইটস সাইজ। এটা কিন্তু আমি আগে থেকে বলে দিলাম, এটা একটু মনে রেখো। আচ্ছা, এবার হচ্ছে মেটেরিয়াল ভীষণই সুন্দর, একদম ফার্ম, দেখতেই পাচ্ছ, মানে কোনো রকম কোথাও কোনো ট্যাম্পার্ড হওয়া বা কোনো রকম তুবড়ে তাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবং এই যে মেটেরিয়ালটা, মানে যে মেটেরিয়াল দিয়ে এটা বানানো হয়েছে সেটা কিন্তু খুবই ভালো মেটেরিয়াল একটা, ঠিক আছে। আর এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে উপর থেকে সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে রাইনক্সের ব্র্যান্ডিং, এই রাইনক্সের ব্র্যান্ডিংয়ের ওপরেই একটা এরকম দেওয়া আছে প্লাস্টিকের এটাকে তুলে দিতে হবে বেসিক্যালি, যাই হোক আমি এখন তুলছি না। আর ওপরে হচ্ছে মোবাইল রাখার জন্য একটা জায়গা করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটা। আর এর ভিতরে আসছে একটা রাইনক্সের একটা স্টিকার, ঠিক আছে, এই যে এখানে রাইনক্সের একটা স্টিকার দিচ্ছে, দুটো স্টিকার, রাদার 3টে স্টিকার, একটা লোগো, সরি 4টে স্টিকার, একটা লোগো আসছে, আর দুটো ছোট স্টিকার আসছে, আর একটা আসছে বড় স্টিকার, ঠিক আছে, এই 3টে আসছে। আর এখানে রয়েছে রাইনক্সের একটা এরকম কার্ড, হাতে পেয়ে তোমার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, কিছু একটা আমি কিনছি পয়সা দিয়ে, ভালো লাগবে আর কি, এটা ফিল গুড ফ্যাক্টর আছে এটার মধ্যে। তো উপর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, এখানে দেখো একটা মোবাইল রাখার করা রয়েছে, চেম্বার করা রয়েছে, এখানে একটা চেন রয়েছে, এবং এর মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে একটা ট্যাগ রয়েছে ওদের, ঠিক আছে, রাইনক্সের এই ভিতরে দেখতে পাচ্ছ এখানে ট্যাগ রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে কিছু স্টিকার ব্র্যান্ডিং রাইনক্সের একটা লোগো রয়েছে, একটা বড় স্টিকার রয়েছে, দুটো ছোট স্টিকার রয়েছে, এটা তোমরা যে কোনো জায়গায় লাগাতে পারো মোটরসাইকেলের। এইখানে এই সাইডে রয়েছে একটা, এই দেখো চেন দিয়ে এখানে একটা গ্যাপ রয়েছে, ঠিক আছে, আর রয়েছে এইখানে একটা সেম গ্যাপ। চেম্বারগুলো কিন্তু যথেষ্ট গভীর এবং বড়, খুব সহজে তোমরা অনেক কিছু জিনিস এর মধ্যে রাখতে পারো।
এবারে লেটস গেট ইন টু দিস। এর ভিতরে কি রয়েছে এটা আমি এইখানে এইভাবে খুলে দিলাম, দেখতে পাচ্ছ। এর ভিতরে রয়েছে এর রেন কাভারটা, যেটা আমি ইউজ করার জন্য খুলেছিলাম। আর সত্যি এর যে রেন কাভার, এটাও মানে একই রকম TWM এর যেরকম রেন কাভারটার কথা বললাম অসাধারণ, এটাও দুর্দান্ত রেন কাভার। এতটুকুনি যত জোরেই বৃষ্টি হোক না কেন, আমি ফুল অন বৃষ্টির মধ্যে চালিয়েছি, এক ড্রপ এতটুকু জলও এটাকে ভিত করে ভেতরে ঢোকেনি, সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি একদম, এত সুন্দর। আর এর ভিতরে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা রয়েছে। আর রয়েছে ভিতরে এই জিনিসটা, এই যে দেখাই একটু, এই দেখতে পাচ্ছ এখানে চারটে এরকমভাবে, এটা ইলাস্টিকের মতো, ঠিক আছে। মানে কোনো জিনিস ধরো ক্যামেরা বা কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট তোমরা নিচ্ছ ভেতরে, সেটা যাতে যদি অফ রোডে যাচ্ছ তো অনেক সময় হয় কি বাম্প করে, সেটা যাতে বাম্পিংটা না হয় তার জন্য এটা এরকমভাবে আটকাতে পারো। এটা আবার এইভাবে এই খুলে যাচ্ছে, এইভাবে খুলে যায়, আটকে যায় চারিদিক থেকে। এটা সুন্দরভাবে ভেতরে যাতে জিনিসপত্রগুলো খুব কম্প্যাক্ট থাকে এবং শেক ফ্রিভাবে থাকে, শেকের ইম্প্যাক্ট যাতে খুব একটা না হয় তার জন্য এটা এখানে এইভাবে দেওয়া হয়েছে। খুবই সুন্দর ব্যাপারটা। আর ভিতরটা এরকম রেড কালারের। এইখানে একটা চেম্বার রয়েছে দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক কিছু রাখা যেতে পারে জিনিসপত্র। এখানে রয়েছে কেবল বাইন্ডার, এটা তোমাদের চার্জার বা গোপ্রোর কেবল এই সমস্ত কিছু এর মধ্যে রাখতে পারো। আর এখানে রয়েছে কিছু পেন রাখার জায়গা, এবং এর যে আটকানোর যে সিস্টেমটা সেগুলো কিন্তু এই যে ম্যাগনেটের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবং এই ম্যাগনেটগুলো কিন্তু অনেক চওড়া, মানে এইরকম দেখতে পাচ্ছ গোল গোল এত বড় বড় ম্যাগনেট, ঠিক আছে। এবং এই ম্যাগনেটের যা পাওয়ার, মেটাল ট্যাঙ্কে যদি চারটে প্রপারলি এই রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগের এই ম্যাগনেটগুলো লাগিয়ে দিতে পারো, আমি একটা গ্যারেন্টি দিতে পারি, তোমরা যতই ভারী মালপত্র নিয়ে যাও, যতই অফরোড দিয়ে যাও, ঠিক আছে, অ্যাটলিস্ট পড়ে যাবে না, এইটুকু গ্যারেন্টি, একদম 100% গ্যারেন্টি, ঠিক আছে। এছাড়া এখানে ডাবল প্রোটেকশনের জন্য এখানে এই দেখো, এখানে স্ট্র্যাপিংও করার একটা, এখানে দেখো ডাবল স্ট্র্যাপিং করার জায়গা রয়েছে, মানে একটা দুটো স্ট্র্যাপ দেওয়া, দুটো এখানে দেওয়া রয়েছে যাতে না পড়ে, সব ডাবল ডাবল করে করা আছে। এখানেও সেরকম দেখো এই দুটো স্ট্র্যাপিং করা রয়েছে, ঠিক আছে, ডাবল। আর এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। সুতরাং ডাবল, তোমরা যদি মনে করো যে ডাবল প্রোটেকশন নেবে, সেই ক্ষেত্রে আরামসে এটা তোমরা মানে ম্যাগনেটটাতেও ইউজ করতে পারো এবং স্ট্র্যাপটার সাথেও ইউজ করতে পারো, দুটো দিয়ে একসঙ্গে করতে পারো, তাতে যথেষ্ট মজবুত হয়। আর যে স্ট্র্যাপগুলো দিয়ে আটকাবে সেই স্ট্র্যাপগুলো হচ্ছে এগুলো, এই যে দেখো রাইনক্সের এখানে ব্র্যান্ডিং করা একদম একসাথে, এই ব্যাগের মধ্যেই ছিল, এগুলো আমি জাস্ট খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আরও বেশ কিছু ফিচার এর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ এরকম একটা সুন্দর হ্যান্ডেল দেওয়া রয়েছে, এটাকে ধরে তোমরা এটাকে পুরো জিনিসটাকে ক্যারি করতে পারো ওয়াইল নট অন মোটরসাইকেল। আর ওয়াইল নট অন মোটরসাইকেল এখানে যেটা দেখতে পাচ্ছ, এ দেখো দুটো স্ট্র্যাপ দেওয়া রয়েছে এখানে ভিতরে। এই স্ট্র্যাপ দুটো থেকে কিন্তু তোমরা এটাকে তোমরা আরামসে এই যে পার্টিকুলার নিচে এটা রয়েছে, ঠিক আছে, এটার সাথে লাগিয়ে দিতে পারো এরকমভাবে, এরকম আরামসে লাগিয়ে দিতে পারো এটার সাথে। এটার সাথে লাগিয়ে দিলে এটা কিন্তু একটা মানে তোমরা ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে। তো অনেক রকম মাল্টিপল ফিচার রয়েছে এই ব্যাগটাতে, ঠিক আছে। খুবই সুন্দর ব্যাগ, সত্যি বলতে কি মানে আমার তো ওয়ান অফ মাই ফেভারিট ব্যাগস হয়ে গেল আর কি। আর রইল বাকি এবার ফাইনালি হচ্ছে এই ব্যাগটার প্রাইস। এই ব্যাগটার প্রাইস আমি পেয়েছি 3400 টাকায়, মোটামুটি 3400 থেকে 3500 টাকার মধ্যে। এই এর ব্যাগ মানে ব্যাগের যে প্রাইসটা বিভিন্ন জায়গা হিসেবে একটু ম্যাটার করে, ঠিক আছে, তো এটা ওঠানামা করে। মোটামুটি 3400 ধরে চলো, মিনিমাম 3400 টাকায় তুমি এই ব্যাগটা পেয়ে যাবে, ঠিক আছে। ভীষণ ভালো একটা ট্যাঙ্ক ব্যাগ, এবং আমি আজ অবধি যতগুলো ট্যাঙ্ক ব্যাগ ইউজ করেছি, অর্থাৎ এই ট্যাঙ্ক ব্যাগটা বা এই ট্যাঙ্ক ব্যাগটা, এই দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করি আমি বলবো রাইনক্সের এই ট্যাঙ্ক ব্যাগটা বেস্ট। अगेन আমি একটা জিনিস মেনশন করব যে প্রাইস রেঞ্জের উপরে কিন্তু কম্প্যারিজন হয়, সেম প্রাইসের দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন হয়, কখনোই একটা কম প্রাইস রেঞ্জের একটা জিনিসের সঙ্গে একটা বেশি প্রাইস রেঞ্জের জিনিসের কোনোদিনও কোনো রকম কম্প্যারিজন হয় না, করা যায় না, এটা অন্যায়।
এবং আমি ঠিক সেই কারণের জন্য কোনো ব্যাগের সাথে কোনো ব্যাগের, যেহেতু এর প্রাইস রেঞ্জ তিনটের আলাদা, আমি কোনো ব্যাগের সঙ্গে কোনো ব্যাগের কিন্তু কম্পেয়ার করছি না। আই রিপিট, আমি কিন্তু কম্পেয়ার করছি না, আমি শুধু যে ইউজ করেছি সেইটাই আমার যে নিজস্ব ফিডব্যাক, সেই ফিডব্যাকটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা যদি কেউ এইটা, আচ্ছা হ্যাঁ আরেকটা বলে দিই, এই যে পার্টিকুলার যে এখানে মোবাইল রাখার যে চেম্বারটা রয়েছে এখানে, ঠিক আছে, এই সাইড দিয়ে তোমরা মোবাইলটাকে ঢুকিয়ে রাখতে পারো। মোবাইল রাখার পরে কিন্তু মোবাইলটা টাচ স্ক্রিনটা তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারো। ধরো আমার এই মোবাইলটাকে আমি এর মধ্যে রেখে দিচ্ছি, রেখে দিয়ে একবার দেখা যাক আলটিমেটলি করা যায় কিনা। টু বি অনেস্ট আমি কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন ইউজ করিনি, বিকজ আমার জন্য আলাদা মোবাইল মাউন্ট আছে, আমি সেটাতে রেখে চালাই। এই যে দেখো এর ভিতরে মোবাইলটা রয়েছে, দেখি এবার ইউজ করা যাচ্ছে কিনা। হ্যাঁ, দারুণভাবে ইউজ করা যাচ্ছে। দেখো ধরো এটাকে আমি একটা যে কোনো অ্যাপ্লিকেশান আমি ঠিকমতো দেখতে পাচ্ছি, ধরো এই অ্যাপ্লিকেশানটা খুললাম, এই দেখো খুলে যাচ্ছে খুব সুন্দরভাবে। এটাকে আমি আবার বন্ধ করে দিলাম, এই দেখো বন্ধ হয়ে গেল। আবার মেন স্ক্রিনে ফিরে গেলাম, মেন স্ক্রিনে চলে গেল। তো সুতরাং খুবই সুন্দর ট্যাঙ্ক ব্যাগ এটা, এটা তোমরা ইচ্ছে করলে কিনতেই পারো। যারা ট্যাঙ্ক ব্যাগ এখনই এই মুহূর্তেই হয়তো কেউ প্ল্যান করছো কিনবে বলে, তো তাদেরকে আমার তরফ থেকে সাজেশন রইল, তোমরা কিন্তু ইজিলি, যদি তোমাদের প্রাইস রেঞ্জে কোনো রকম প্রবলেম না থাকে, 3,500 টাকা অ্যাফোর্ড করতে একটা ট্যাঙ্ক ব্যাগের পেছনে কোনো প্রবলেম না থাকে, তাহলে পরে আমি তোমাদেরকে সাজেস্ট করবো একদম চোখ বুঝে রাইনক্সের এই ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নাও। এটা খুবই ভালো একটা ট্যাঙ্ক ব্যাগ, মানে সত্যি বলতে কি এটাকে ইউজ করে না তোমাদের কোনো রকম কোনো অভিযোগ থাকবে না, এইটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করবো আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। আর বাইরে বৃষ্টি এসে গেছে, অল্প অল্প বৃষ্টির নয়েজ হয়তো আসছে, আমি জানি না। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে। সেটা হয়তো কোনো রিভিউ বা এরকম টাইপের কোনো কিছু নাও হতে পারে, হয়তো নর্মাল ডেইলি ব্লগের মধ্যেই পড়তে পারে। তো চলো যে কোনো ব্লগই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন থ্যাংক ইউ সো মাচ। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকা, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ, অ্যাডিওস।